उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। करो दिल में तरफ हो मेरे आका का जियारत, करो दिल में तरफ हो मेरे आका का जियारत। एक आन में आईन बिदखिलाद मदीना, एक आन में आईन बिदखिलाद मदीना। আল্লাহর কসম এলাকার মুসলমান ও কলিজার টুকরা যুবক ও দাড়ি বাঁকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা ও পর্দার তালের মা, ডানে বামে সামনে পিছনে তাকাইয়া দেখলাম স্বার্থের জন্য স্বামী পর্যন্ত স্ত্রীকে জবাই করে, স্ত্রী পর্যন্ত স্বামীরে জবাই করে, করেনি? স্বার্থের জন্য সম্পদের লোভে পড়ে সন্তান পর্যন্ত আব্বা আম্মাকে হত্যা করে, করেনি? আবার মা বাবা পর্যন্ত সন্তানকে হত্যা করে। আল্লাহর কসম করে বলি মুমিন ভাই, জমিনের মধ্যে আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। দুনিয়ার জমিনে নাই, কবরের মধ্যে আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। হাসরের ময়দানে আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে সেখানেও আমার মালিকের চাইতে বড় আপন কেউ নাই। ফুলসিরাতের পুল আল্লাহ পাক বহু মুমিন বান্দা বান্দিকে বিজলির আকারে পার করাইয়া দিবেন। যেই ফুলসিরাতের পুল নাফরমান গুনাহগার পাপী তাদের জন্য আল্লাহ পাক ওই ফুলসিরাতের পুলটাকে 30,000 বছরের দূরত্ব রাস্তা বানাইয়া দিবেন। এমন ফুলসিরাতের পুল আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দিল। যেই ফুলসিরাতের পুল হীরার চাইতে ধারালো হবে, চুলের চাইতে চিকন হয়ে যাবে। গুনাহগার বেনমাজির দল যখন পাপ নিয়া গুনাহ নিয়া যখন ফুলসিরাতের পুল পার দিতে যাবে, নাফরমান গুনাহগার কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে, দাখিল হবে। ও নবীর উম্মতের দল, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিনে এত সুন্দর করে বানাইলো, সেই আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। এই জন্য জীবনটা যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জিকির করবেন, আল্লাহর ইবাদত করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মা বাবার কথা মেনে চলবেন, উলামায়ে কেরামদের কথা মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য কল্যাণ দান করবে। অতএব মায়ান নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম আল্লাহ নবী বলেন, একেবারে দুইটা
বস্তু হেফাজতের জিম্মা যে উম্মত নিতে পারবে, আমি নবী কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি নবী তাকে নিজ জিম্মায় জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দেব। মনে রাখবেন যে জবান দিয়ে আজকে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করেনি গুনাহ? মানুষকে ধোঁকা দেয়, বাড়ির পিছনে দাঁড়াইয়া কয় আমি শেরপুর আছি, জামালপুর বাস স্ট্যান্ডের মধ্যে আছি, কেউ বলে আমি ঢাকাতে আছি, কেউ কয় আমি চট্টগ্রাম আছি। বলেনি আসলে আল্লাহর বান্দা মোবাইলটা হাতের মধ্যে নিয়ে বাড়ির পিছনে দাঁড়াইয়া কথা কয়। এই জবান দিয়া বর্তমান সবচাইতে বেশি গুনাহ করা হয়, অথচ আপনার আমার তো খবর নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি একটা জবান দিলেন, যে আল্লাহ পাক মায়া করিয়া সুন্দর ধরার জন্য দুইটা হাত দান করলেন, দুইটা পা দান করলেন। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক যেদিন বেনামাজিকে জিজ্ঞাসা করবে, রে বেনামাজি তোর নামাজ কই? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, ও সুদখোর তোর আমল কই? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, ওরে নাফরমান তোর ইবাদত কই, তোর জিকির কই, তোর রোজা কই? কেন নামাজ পড়লি না, কোরআন পড়লি না, জিকির করলি না, রমজানে রোজা রাখলি না, তারাবিও পড়লি না, সেহরিও খাইলি না? ওই গুনাহগার নাফরমান বলবে, আয় আল্লাহ কই, আমি তো নামাজ পড়েছি, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, পর্দা পুশিতায় চললাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি মিথ্যা কথা বলবে। কারণ যে বান্দা বান্দি 50 থেকে 60, 70, 80 অথবা 100 বছর পাইয়া জীবনভর যারা মিথ্যা কথা বলল, এই সমস্ত নাফরমান মিথ্যাবাদী আল্লাহর আদালতে দাঁড়াইয়াও মিথ্যা কথা বলবে। যখন আল্লাহর আদালতে দাঁড়াইয়া দুনিয়ার জমিনে যেইভাবে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, দেয়নি মিথ্যা সাক্ষ্য? কথা কয় না? একটা মানুষের মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে একটা ভালো মানুষের জীবন চলে যায়, যায়নি? কথা বলেন। 13 থেকে 14 বছর মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বাংলাদেশের বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জালেমের কারাগারের মধ্যে বন্দী হইয়া শেষ পর্যন্ত তাকে শহীদ করল মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। কথা বলেন না কেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যখন কারাগারের মধ্যে ছিলেন, ওই ভারতের জমিন আসামের মধ্যে বছরে 5-7টা প্রোগ্রামে যাইতাম, আর আসামের মুসলমান আমার কাছে আসতো, মুসাফা করতো, আর জিজ্ঞাসা করতো, হুজুর গো আপনাদের দেশের দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনাদের দেশ জেলখানার মধ্যে আটকাইয়া রাইখা ইসলামের কি পরিমাণ যে ক্ষতি করেছে এখনো বাংলার মানুষ টের পায় নাই। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বয়ান করেন, জমিনের মধ্যে আমার কিছু প্রিয় বান্দা বান্দি আছেন, যেই প্রিয় বান্দা বান্দিরা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় না। আল্লাহ পাক বলেন 500, 1000, 50,000 টাকার ভান্ডাল পাইয়াও মিথ্যা সাক্ষ্য দেয় না, এমন বান্দা বান্দি জমিনে আছে না নাই? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা।
আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দা যারা, স্পেশাল বান্দা যারা, ওরা সমাজের মেল বিচার কোর্ট কাচারির মধ্যে টাকা পাইয়া মিথ্যা সাক্ষ্য দেয় না। জমিনের মধ্যে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত, স্ত্রী স্বামীর সঙ্গে মিথ্যা বলে, স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা বলে, ছেলে সন্তান আব্বা আম্মার সাথে মিথ্যা বলে, শিক্ষার্থীরা স্টুডেন্ট শিক্ষকের সাথে মিথ্যা কথা বলে, মুরিদ তার পীরের সাথে মিথ্যা কথা বলে, বান্দা তার রবের সাথে মিথ্যা কথা বলে। বলেনি আল্লাহ পাক যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, রব্বে করিম যেদিন জিজ্ঞাসা করবেন কেন নামাজ পড়লা না, কই তোমার নামাজ কই, সেদিনও বান্দা বান্দি মিথ্যা বলবেন। আল্লাহ পাক ওই নাফরমান গুনাহগার মিথ্যাবাদীদের জবানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিবে। সেদিন আল্লাহ পাক হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। আমার কথা নয়, আল্লাহ পাক বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন সেদিন নাফরমানদের জবানের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দেব, সিল মেরে দেব। আল্লাহ পাক বলে তাদের পা হাত আমি আল্লাহর সাথে সাক্ষ্য দেবে। দুনিয়ার জমিনে হাত দিয়া কয়জন মায়ের বুক খালি করেছে, দুনিয়ার জমিনে পা দিয়া কতটা হারাম কবিরা গুনার দিকে দৌড়াইছে, দুনিয়ার জমিনে এই হাত দিয়া কত মানুষের শরীর থেকে রক্ত ঝরাইল, দুনিয়ার জমিনে কতটা অপরাধ করেছে। আল্লাহ পাক সেদিন জবান যখন বন্ধ করে দিবেন, নাফরমানের এই হাত এবং পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। নবীর উম্মতের দল, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল 7টা জমিনকে আমি আল্লাহ বিছানা বানাইয়া দিলাম। জমিনটা যদি একটু স্ল্যাপ হইতো, উঁচু নিচু হইতো, জমিনের মধ্যে কেউ বসবাস করতে পারতো না। পারতো নি? বলেন না কেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন মাথার উপর তাকাইয়া দেখ, আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমি আল্লাহ বিশাল 7টা আসমান তোমাদের মাথার উপর ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক এত সুন্দর ছাদ বানাইয়া দিলেন, দুনিয়ার ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়া বড় বড় কন্ট্রাক্টররা রাজমিস্ত্রি দিয়ে বিল্ডিং বানায়। 2-5 বছর যাওয়ার আগেই তো আস্তর খসে পড়ে, কালার নষ্ট হয়, ডিস্টেম্পার নষ্ট হয়ে যায়। হয়নি নষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম, আমি আল্লাহ এমন একজন মালিক, আমি আল্লাহ তোমাদের মাথার উপর এত বিশাল শক্ত ছাদ বানাইয়া দিলাম। ও বান্দা বান্দি, সামান্য একটা প্যান্ডেল বানাইলা, ছোট্ট একটা ঘর উঠাইলা, খুঁটির অভাব নাই। আল্লাহ পাক বলেন একটু তাকাইয়া দেখো, আমি আল্লাহ বিনা খুঁটিতে বিশাল বড় বড় 7টা আসমানকে আমি আল্লাহ কুদরতি ভাবে দাঁড় করাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন পূর্ব দিগন্তে তাকাও, কত সুন্দর কালার, পশ্চিম দিগন্তে তাকাও বান্দা বান্দি, কত সুন্দর কালার। আল্লাহ পাক বলেন মাথার উপর তাকাইয়া দেখ, আমি আল্লাহ কত সুন্দর কালার দিয়া দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত কোনো দিক দিয়া কালার নষ্ট হবে না। হবেনি নষ্ট? কথা বলেন, এত নিখুঁত ভাবে কে সাজাইল পৃথিবী? বলেন না তিনি কে? বলেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর চাইতে বড় আপন কেউ আছে নাকি?
এত সুন্দর করে বনি আদম বানাইয়া কিছুদিন ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার কবরে নিয়ে যাইবা। ভাই বলি, বন্ধু বলি, কেউ তো আপন না। ভাবিয়া দেখিলাম ও মালিক, কবরে গেলে তুমি ছাড়া কেউ আপন হবে না। বলেন আমাদের আসল আপন কে? বলেন আমাদের আসল আপন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চাইতে বড় আপন তোমাদের কেউ নাই। আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আমি আল্লাহ তোমাদেরকে যেমনি এত মায়া করে বানাইলাম, আদর করে বানাইলাম, ঠিক ওইভাবে আমি আল্লাহ তোমাদের কি প্রয়োজন শীতের সময় শীতের ভারী পোশাকের ব্যবস্থা করে দিলাম। গরম আমার বান্দা বান্দি সহ্য করতে পারে না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গরমের সময় পাতলা পোশাক, ফ্যান এবং এসির ব্যবস্থা করে দিলাম। কে দিছেন? বলেন কে দিছেন? আল্লাহ পাক বলেন, গরমের সময় পাতলা পোশাকের ব্যবস্থা করে দিলাম, কারণ আমি জানি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইছি। দুর্বল নি? আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম। কই বিরিয়ানি যদি এক প্যাকেট বেশি খায় মাথা গরম, প্রেসার বেড়ে যায়। যায়নি প্রেসার বাইরা? কথা কয় না? পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যায়। আর আপনারা শেরপুরের মানুষ যেই শক্ত খাবার খান, গ্যাস তো এমনি জম্বি মিয়া। কথা কয় না? আপনারা নরম ভাত খাইতেরেন না? শুধু আমরা আমগরে কষ্ট দেন মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর চাইতে বড় দয়ালু জমিনে কেউ নাই। কবরে নাই, হাসরে নাই, মিজানে নাই, ফুলসেরাতেও নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাইলে পারতাম কুকুর এবং বিড়ালকে যেই শক্ত খাবার খাওয়াই, মানুষ তোমাদেরকে ওই রকম শক্ত খাবার খাওয়াইতে আমি আল্লাহ পাক বড় মায়া করিয়া নরম খানার ব্যবস্থা করলাম। কুকুর কেমন শক্ত খাবার খায়? কথা বলেন। যেই খাবারে মানুষ কামড় দিলে দাঁত ভাঙবে নিশ্চিত, ঠিক না বেঠিক? বিড়াল কেমন শক্ত খাবার খায়? মানুষ খাইয়া আর পারে না, যেইটা ফালাইয়া দেয় জুডা, ওইটা বিড়াল খায়। খাইনি বলেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বড় মায়া করে আদর করে আমি আল্লাহ নরম খানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন, শুধু নরম খানার ব্যবস্থাই আমি আল্লাহ করি নাই। মালিক বলেন, গরু এবং মহিষ, উট, গাধাটা যেই শক্ত বিছানায় ঘুমায়, রাত্রি যাপন করে, আমি আল্লাহ জানি আমার দুর্বল বান্দা বান্দি শক্ত বিছানার মধ্যে ঘুমাইতে পারবে না। আমি আল্লাহ বড় মায়া করিয়া জাসিমের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ বড় আদর করিয়া তোমাদের জন্য নরম বিছানার ব্যবস্থা করলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কম দিলাম না আদমের সন্তান হিসাবে। আমি আল্লাহ মর্যাদা কম দিলাম না আদমের সন্তান হিসাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জলে এবং স্থলে বাহনের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক জলে এবং স্থলে বাহন দিয়ে আমি আল্লাহ দায়িত্ব থেকে আমি আল্লাহ অবসর হই নাই। আকাশ পথে আমি আল্লাহ বিমানের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মরুভূমির উত্তপ্ত বালির উপর চলার জন্য সেখানে আমি আল্লাহ ঘোড়া খচ্চরের বন্ধ ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দির কি প্রয়োজন আমি আল্লাহ দুনিয়ায় আসার আগে সব কিছুর ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর চাইতে বড় দয়ালু কেউ নাই। আমি আল্লাহর চাইতে বড় আপন কেউ নাই। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা, কত দিঘি পুষ্করণী তাজা তাজা মাছ আমি আল্লাহ খাওয়াইলাম। আমি আল্লাহ তাজা গরু খাওয়াইলাম, মোরগ আমি আল্লাহ খাওয়াইলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন একেবারে পিওর গাভীর দুধ আমি আল্লাহ খাওয়াইলাম। খাওয়াইনি আল্লাহ? কথা বলেন, কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন একেবারে পিওর গাভীর দুধ আমি আল্লাহ খাওয়াইলাম। আল্লাহ পাক বলেন যেই গাভীটা তার বাচ্চাকে দুধ না দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইলো, দেখবেন যারা গাভী লালন পালন করেন, যখন নতুন বাচ্চা হয়, রাত্রটা যখন গভীর হয়, গাভীর বাচ্চাটা মা মা করে কান্না করে, আর ডাক দিয়া কয় ও মা, আমার গলাটা শুকাইয়া গেল, একটু দুধ পান করার মতন সুযোগ দাও। ওই গাভীটা ডাক দিয়া বলে ও সন্তান, যে আল্লাহ পাক বনি আদমের জন্য নাম করে বানাইলো, ওই বনি আদম খাইয়া যেই দুধটা থাকবে সেই দুধটা পান করে মালিকের শুকর আদায় করবে। আল্লাহ পাক বলেন বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোমাদেরকে খাওয়াইলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহ পারতাম ভিক্ষুকের ভাঙা থালটা তোমার হাতের মধ্যে দিয়ে রাস্তার অলিতে গলিতে ঘুরাইতে। আমি আল্লাহ পাক সসম্মানে দুনিয়ার জমিনে তোমারে বিলাসিতার মধ্যেই রাখলাম। আল্লাহ পাক বলেন এত নিয়ামত পাওয়ার পর আমি মালিকের শুকর যারা আদায় করবি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক বলেন এত নিয়ামত খাইয়া, এত নিয়ামত পাওয়ার পর এর উপরে মানুষ তার রবের অকৃতজ্ঞ হয়ে যায়, নাফরমানি করে। আল্লাহ পাক বলেন মানুষ সবচাইতে বড় নিমক হারাম। আমি আল্লাহ তারে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত খাওয়াইলাম, খাইয়া এবং পাইয়া আমি আল্লাহর ইবাদত যারা করবি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। রব্বে করিম বলেন ও দুনিয়ার নাফরমান গুনাহগারের দল, দুনিয়া পাইয়া যারা পরকালকে ভুলে গেলাম, দুনিয়া পাইয়া যারা পরকালকে ভুলে গেলাম, আল্লাহ পাক বলেন যারা সীমা লঙ্ঘন করছো, আমি আল্লাহ এবং আমার নবীর কথা অমান্য করে যারা সীমা লঙ্ঘন করছো, দুনিয়া পাইয়া যারা পরকালকে ভুলে গেছো, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মৃত্যুর পর ঠিকানা হবে জাহান্নাম। রব্বে করিম বলেন দুনিয়ার ইমানদার, দুনিয়ার জমিনে দুনিয়ার লোভ লালসায় পড়ে আমি আল্লাহকে যারা ভুলে গেছো, আমার নবীর হুকুম যারা অমান্য করেছো, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমার জন্য জাহিম নামক জাহান্নামটা রেখেছি। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীকে জানাইয়া দেয় পয়গম্বর, আমি আল্লাহ গুনাহগার নাফরমানদের জন্য এত তেজের আগুন আমি আল্লাহ রাখলাম। আল্লাহ পাক বলেন এত নেয়ামত খাইয়া যারা আমি আল্লাহর গোলামি করবে না, রব্বে করিম বলেন ও নবী, আমি আল্লাহ ওই গুনাহগার নাফরমানদেরকে কবর থেকে আযাব চালু করে দেব। হাসরের ময়দান মিজান ফুলসিরাতের পুল পার হতে পারবে না, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে। আর জাহান্নামের মধ্যে আমি আল্লাহ বেনামাজি নাফরমান গুনাহগার বেঈমানদেরকে কিভাবে আমি আল্লাহ শাস্তি দেব। আল্লাহ পাক বলেন গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক বলেন কেন 42 গজ মোটা বানাইয়া দেব? দুনিয়ার জমিনে তো নিয়ামত কম দেই নাই, এসি রুমে ঘুমাইয়া তো নামাজ পড়ে নাই, এসি রুমের মধ্যে ঘুমাইয়া অত জিকির করে নাই। আল্লাহ পাক কোটি টাকার মালিক বানাইয়া দিল, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হইয়া অত যাকাত দেয় নাই। কথা বলেন না কেন? বিলাসিতায় মগ্ন, দুনিয়ার জমিন পাইয়া পরকালকে ভুলে গেছে। আল্লাহ পাক বলেন ও নাফরমান গায়ের চামড়াটা আমি আল্লাহ 42 গজ মোটা বানাইয়া দেব। এই 42 গজ মোটা চামড়ার অধিকারী
নাফরমানকে যখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক বলেন এত তেজের আগুন, সাথে সাথে গায়ে 42 গজ মোটা চামড়া পুরে বর্ষা হয়ে যাবে। নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এত তেজের আগুন হবে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, কলিজা পর্যন্ত ধরে যাবে। কারণ দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পড়ে যায়, হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাইবার আগে মানুষটার মৃত্যু হয়ে যায়। ও নবীর উম্মতের দল, মানুষটা যখন মরে যায় দুনিয়ার জমিনে, তারে যদি আরো আগুনে পোড়ানো হয়, আর যদি তাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, ওই মানুষটা টের পায় না, কারণ তার ভিতরে আত্মাটা থাকে না, রূহটা থাকে না। আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। রব্বে করিম বলেন জাহান্নামের মধ্যে যখন আমি আল্লাহ অগ্নি দিয়া দগ্ধ করব, আল্লাহ পাক বলেন নাফরমানের দল, আমি আল্লাহ তোমাদেরকে কিন্তু জাহান্নামের মধ্যে শাস্তি দেব। তবে শাস্তি চলাকালীন নাফরমানের দল, তোমাদের কোনো মরণ হবে না, আবার বাইচা থাকবা কথা সত্য, তবে বাঁচার মতন বাঁচবা না। দেখেন না মাঝে মাঝে বৃদ্ধ আব্বা আম্মা মুমূর্ষ অবস্থায় হইয়া বিছানার মধ্যে পড়ে থাকে। অনেক মুরব্বীরা দেখবেন রোগের কারণে, বিমারের কারণে যন্ত্রণায় ছটফট করে বিছানার মধ্যে। এটাও কিন্তু বাঁচা, তবে এই বাঁচা আসলে প্রকৃত বাঁচা নয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে যখন দগ্ধ করব আগুন দিয়া, আমি আল্লাহ মারব না, আবার বাঁচার মতো কিন্তু তোমরা বাঁচবা না। ও নবীর উম্মতের দল, তখন নাফরমান গুনাহগার আল্লাহর আযাব সহ্য করতে না পাইরা সারের মতন কান্নার আওয়াজ, এত বিকটে সারের মতন কান্না করবে, চিৎকার করবে। আর তাকাইয়া দেখবে যেই লোকটার সাথে দুনিয়ার জমিনে আমি চলাফেরা করতাম, একই বাজারে বাজার করতাম, একই রাস্তা দিয়ে হাঁটতাম চলতাম, ও আব্দুল সাত্তার, যে আব্দুল সাত্তারের সাথে আমি দুনিয়ার জমিনে কথা বলেছি, চলাফেরা করেছি, সে তো ওই পাশে জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত খাইতেছে, কত দামি দামি জান্নাতের ফল খাইতে আছে। আজকে সে কোথায় আর আমি কোথায়? ও নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালের মা, বেপরদায় চলার কারণে, স্বামীর হুকুম অমান্য করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহ পাক কিন্তু জাহান্নামের আযাব দিয়ে গ্রেফতার করবে। যেই মহিলাটা দুনিয়ার জমিনে বেনামাজি ছিল, যেই মহিলাটা দুনিয়ার জমিনে কোরআন ছেড়ে দিল, স্বামীর নাফরমানি করলো, গুনাহ করে করে জীবনটা পার করে দিল, ওই মহিলা জাহান্নামের মধ্যে আযাব ভোগ করে সহ্য করতে না পেরে যন্ত্রণায় সারের মতন কান্না করবে। আর তাকাইয়া দেখবে ওই তো পাশে জান্নাতের ভিতরে যেই মহিলার সাথে আমি দুনিয়ার জমিনে ডেলি একবার হলেও দেখা করেছি, কথা বলেছি, আজকে সেই মহিলাকে দেখা যায় জান্নাতের ভিতরে কত দামি দামি ফল খাইতে আছে, ভিআইপি চেয়ারের মধ্যে বসে আছে, কত নাজ নিয়ামত উপভোগ করতে আছে। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলবেন, ওই নাফরমান ডাক দিয়া বলবে, আব্দুল সাত্তার, রহিমা খাতুন, আমরাও তো তোমাদের মতন দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করেছি, আজকে আমরা আল্লাহর জাহান্নামের আসামি হইয়া জাহান্নামের আযাব ভোগ করতেছি, আর তোমরা কত ভিআইপি ভাবে সুখে শান্তিতে জান্নাতের ভিতরে বসবাস করো। উদার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর যন্ত্রণা সহ্য করতে পারি না। পানি চাইলেও তো এমন গরম পানি দেওয়া হয়, ভিতরের নারী বরিশা পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যায়। ফল চাইলেও তো কাঁটাযুক্ত ফল খাওয়ানো হয়, ঠান্ডা এমন বরফ,
এত ঠান্ডা পানি দেওয়া হয়, ভিতরে জমাট বেঁধে যায়। তোমরা একটু আমাদেরকে জান্নাত থেকে একটু ফল দাও, জান্নাতের ভিতর থেকে একটু মিষ্ট পানি দাও। এবার জান্নাতে বসবাসকারী রহিমা খাতুন আব্দুল সাত্তার ডাক দিয়া বলবে, যারা দুনিয়ার জমিনে অপরাধ করে পাপাচার করে আল্লাহর জাহান্নামের মধ্যে যারা আযাবে গ্রেফতার হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব নাজ নিয়ামত হারাম করে দিছে। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক নাফরমানি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে জান্নাতের নাজ নিয়ামত হারাম করে দিয়েছে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও নারী কই তোমার নামাজ কই? ও নারী তোমার রোজা কই, পর্দা কই, তোমার জিকির কই, কোরআন তেলাওয়াত কই? এবার সেই মহিলা বলবে, আয় আল্লাহ, স্বামীর ভয়ে আমি সংসারের কাজ করেছি, স্বামীর ভয়ে নামাজ পড়তে পারি নাই, সন্তান লালন পালন করেছি, বড় করেছি, স্বামীর ভয়ে আমি পর্দা পুশিতায় থাকতে পারি নাই, বেপরদায় রাস্তায় আমাকে বের হতে হয়েছে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, যেমনি দুনিয়ার জমিনে মহিলারা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেনি। ওগো খাইয়া কোনো কাম নাই, শুধু স্বামীর বিরুদ্ধে গীবত করবো, চগুলখুরি করবো। আসেনি এমন মহিলা? আসেনি? স্বামীর খায় আবার স্বামীর নাফরমানি করে, আছে না নাই? আমার পর্দার অন্তরের মা বোনদেরকে বলছি, মহিলারা দুই কারণে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। বলবো কয় কারণ? দুই কারণে সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামে যাবে। মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহ নবী মেরাজের রজনীতে যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জান্নাত জাহান্নাম দেখাইলো, আল্লাহ নবী জাহান্নামের মধ্যে তাকাইয়া দেখে শুধু নারী আর নারী, জাহান্নামটা ভরপুর হয়ে গেল। মায়ান নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, এই মহিলারা দুনিয়ার জমিনে এমন কি অপরাধ করেছে যার কারণে এত বেশি জাহান্নামী? জিব্রাইল ফেরেশতা বলবেন, ও পয়গম্বর, এই মহিলা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি দুইটা অপরাধ করতো। কয়টা অপরাধ? কথা বলেন, কয়টা অপরাধ? এর মধ্যে এক নাম্বার, এই মহিলারা কথায় কথায় মানুষকে অভিশাপ দিত, লানত দিত। দেয়নি অভিশাপ, লানত দেয়নি। ওগো অভিশাপ তাইকা স্বামী, ছেলে, সন্তান কেউ রক্ষা পায় নাই, শ্বশুর শাশুড়ির হুদাই অভিশাপ দেয়। কথা কয় না? তবে সবাই না, সবাই না, তবে কম না, বেশিরভাগ নারীরা এই কাজে লিপ্ত, আছে না নাই? কথা বলেন না কেন? আর একটা কারণ হলো, মহিলারা সবচাইতে বেশি গীবত করে, চগুলখুরি করে। কথা বলেন না কেন? চগুলখুরি করেনি? মুরব্বীরা ডরে কয় না, যদি বাসায় গেলে খাবার যদি না দেয়, ঠান্ডা খাবার যদি দেয়, গরম কইরা যদি না দেয়, অজুর পানি, গোসলের পানি যদি গরম না দেয়, কয় ময়দানে ঠিক ঠিক হয়ে গলা ফাটাইছ, তোমার আবার চা কইরা খাও। কথা কো ঠিক না বেঠি? মুরব্বীরা আসতে কয়েন, যে যুবকরা বিয়ে করে না তোমরা জোরে কইও। কথা কোন ঠিক না বেঠি? মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম বলেন, চগুলখুরি করার কারণে, গীবত করার কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কোথায় যাবে? সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও নারী, কই তোমার নামাজ, কই তোমার আমল, কই তোমার পর্দা, কই? মহিলারা সবচাইতে বেপরদায় রাস্তায় বের হয় স্বামীর হুকুম ছাড়া, বের হয়নি। মনে রাখবেন, যেই মহিলাটা স্বামীর কথা মান্য করে ঘরের ভিতরে থাকে, বেপরদায় রাস্তায় বের হয় না, স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাহিরে কদম বাড়ায় না, মনে রাখবেন এই যুগে বিবি আসিয়ার মতো। এই মহিলা হবে বিবি আসিয়ার মতন। কথা কোন ঠিক না বেঠি?
এই নারীগুলো হলো আল্লাহর ওলি এই যুগে। কারণ মহিলারা বেশিরভাগ স্বামীর অনুমতি ছাড়া বেপরদা রাস্তাঘাটে বের হয়, বাজার করে। যায়নি বাজারে, কথা কয় না। আপনাদের এদিকে নাও হতে পারে, শহরে সবচেয়ে বেশি মহিলার বাজারে দেখা যায়, এও বেপরদায়। কথা বলেন ঠিক না? যারা শহরে থাকেন তারা বলতে পারবেন কিয়ামতের আলামত। কিসের আলামত? এ বাজার করার দায়িত্ব কি মহিলাদের? কথা বলেন না। মহিলাগো কাজ কোথায়? ঘরের ভিতরে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলবেন তোমার আমল কই, তোমার রোজা কই, তোমার জিকির কই? এবার মহিলা বলবে আল্লাহ স্বামীর ভয়ে একটাও করতে পারি নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালিম? বলো নারী, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম ছিল নাকি? যেই ফেরাউনের সংসার করেছে আমার বান্দি আসিয়া, যেই ফেরাউন নিজের খোদা দাবি করেছে, মিশরের হাজার হাজার দুগ্ধ বাচ্চা জবাই কইরা নীল নদীর মধ্যে ভাসাইল। শোনো নারী, তুমি আমার সাথে জবাব দাও, তোমার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম নাকি? সেখানেই মহিলা স্টপ হয়ে যাবে। আল্লাহ পাকের ওয়ার্ডার, আযাবের ফেরেশতারা টেনে হাতড়াইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তোমার আমল কই, তোমার নামাজ কই? ও বান্দা, তোর কোরআন কই? সেই বান্দা বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমি একজন রোগী ছিলাম, বিমারি ছিলাম, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, জিকির করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমল করতে পারি নাই, অসুস্থতার কারণে, বিমারের কারণে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আইয়ুব নবী, নবী আপনি একটু দাঁড়ান। যে আইয়ুব নবীকে আল্লাহ পাক এমন কঠিন একটা বিমার দিয়েছিল, রোগ দিয়েছিল, কুষ্ঠরোগ, দীর্ঘ 18টা বছর আইয়ুব নবী সারা গায়ের গোশতগুলো কেরা পোকা খাইল। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যেও কেরা পোকা আক্রমণ করছে। আল্লাহ পাক বলবেন রে যুবক, আমার আইয়ুবের চাইতে তুমি বড় অসুস্থ ছিল নাকি? জিহ্বার মধ্যে কেরা পোকা গোশত খায়, আমি রবের জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? সেখানে আল্লাহর বান্দা অসুস্থ রোগী স্টপ হয়ে যাবে। আল্লাহ পাক অর্ডার করবেন ও আযাবের ফেরেশতারা যাও, এই নাফরমানের পায়ের মধ্যে শিকল লাগাইয়া টেনে হচ্ছে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ পাক দুনিয়ার একজন বাদশাকে ডাক দিয়া বলবে রে দুনিয়ার বাদশা, কই তোর নামাজ কই, তোর জিকির কই, কোরআন কই, পর্দা কই, তোর আমল কই, তোর দান সদকা কই, তোর কোরআন কই, তোর রোজা কই, তোর হজ কই, নেক আমল কই? ওই দুনিয়ার বাদশা বলবাই আল্লাহ, রাষ্ট্র পরিচালনা করতে গিয়া সময় পাই নাই, টাইম পাই নাই। কথা কোন ঠিক না বেটি? কত নেতা খেতা আছে, হুদাই ব্যস্ত নিজেকে প্রমাণ করে মানুষের সামনে। কথা কোন ঠিক নেই? সিফাসাবাদ চান গিয়া বাবা খায়, মদ পান করে গাঁজাও খায়। কথা বলেন না কেন? এত ব্যস্ত, চোখ বন্ধ এলে তুমি যে কয় নাম্বারে ব্যস্ত এটা দেখা যাবে সেদিন, ঠিক না বেটি? নামাজও পড়ে না, কোরআন নাই, জিকির নাই, হুদাই শুধু দুনিয়ার জমিনে আসছে বিলাসিতা করার জন্য আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বাদশাহ, বলো তোমার আমল কই? দুনিয়ার বাদশাহ ডাক দিয়া বলবেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি টাইম পাই নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোরআন পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন তোমার বাদশাহী কি এত বড়? তুমি কি আমার পয়গম্বর সুলাইমান নবীর চাইতে তোমার বাদশাহী কি বড় নাকি? সুবহানাল্লাহ কইতেন না? বলো বলো দুনিয়ার বাদশাহ,
আমার নবী সুলাইমানের বাদশাহীর চাইতে তোমার বাদশাহীটা বড় নাকি? তুমি সামান্য পৃথিবীর একটা ছোট্ট দেশের বাদশা ছিলা, আর আমার পয়গম্বর সুলাইমান সারা পৃথিবীর বাদশাহী ছিল। তখতে সুলাইমানের মধ্যে ঘুরে ফিরে তামাম পৃথিবীর জমিনটা তখতে সুলাইমানের মধ্যে ঘুরতো ফিরতো। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে যাইতো, বিচার ফায়সালা করত। আমার পয়গম্বর সুলাইমান সারা পৃথিবীর বাদশাহ হওয়ার পর একটা সেকেন্ডের জন্য আমি মালিক রে ভুলে নাই। দুনিয়ার বাদশা স্টপ হয়ে যাবে, আর আল্লাহ পাকের ওয়ার্ডার ডাক দিয়া বলবে, আল্লাহ পাক বলবে নূ আযাবের ফেরেশতারা দুনিয়ার জমিনে নাফরমান দুনিয়াদার লুবি বাদশা কম ধোঁকা দেয় নাই, মানুষের হক কম নষ্ট করে নাই, মানুষের উপর জুলুম কম করে নাই, খুন গুম হত্যা কম করে নাই। পায়ের মধ্যে হাতের মধ্যে জাহান্নামের বেরি পিন্ডা লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়ার লোভী বাদশাকে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। আল্লাহ পাক আরে গরিব কি ডাক দিয়া বলবে, রে গরিব বলো তোমার আমল কই, নামাজ কই, কোরআন কই, জিকির কই, তোমার দান কই, তোমার সাদকা কই, তোমার যাকাত কই, বলো তোমার রোজা কই, বলো তোমার পর্দা কই, আমি আল্লাহর ইবাদত কেন করো নাই বলো। এবার সেই গরিব নাফরমান ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি গরিব ছিলাম, দুনিয়ার জমিনে আমি ফকির ছিলাম, ভিক্ষুক ছিলাম, দুনিয়ার জমিনে আমি গরিব, 5টা মানুষের খাবার আমি দৈনন্দিন জোগাড় করতাম, পরিশ্রম করলাম, পরিবারের আহার জোগাড় করতে গিয়া নামাজ পড়ার সুযোগ হয় নাই, কোরআন পড়ার সুযোগ হয় নাই, জিকির করারও সুযোগ হয় নাই। আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবেন, ও হাবিব মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও গরিব তুমি কি আমার এই নবীর চাইতে বড় গরিব ছিলা নাকি? বলো তুমি কি আমার এই নবীর চাইতে বড় ক্ষুধার্ত ছিলা নাকি? আমার নবী 5 দিন 7 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া মদিনার 7টা পাথর পেটের মধ্যে বেঁধে রেখেছিল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, রে গরিব কই, হয়তো একটু নরমাল খাবার খাইছো, 3 বেলা খাবার তো ঠিক আছে, কথা কোন ঠিক না বেঠিক, কিন্তু আমার এই বন্ধু, আমার এই হাবিব 5 দিন 7 দিন না খাইয়াও দিন প্রচার করলো, কালেমার দাওয়াত দিল, একটা মুহূর্তের জন্য আমি মালিক রে ভুলে নাই। কথা বলেন না কেন? মায়ান নবী, রহমতের নবী কেমন গরিব। আল্লাহ নবী কালেমার দাওয়াত নিয়ে ঘর থেকে বের হইয়া গেলেন। পথিমধ্যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে যাবেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকেও দেখে যাবেন। আল্লাহ নবী ফাতেমা জোহরার বাড়ির সামনে দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, ও মা ফাতেমা বাড়িতে আসো নাকি? একটু দরজা খোলো, আমি তোমার আব্বা আসছি, তোমার একটা নজর দেখে তারপর আমি বিদায় নেব। ঘরের ভিতর থেকে কোনো শব্দ নাই, ঘরের ভিতর থেকে পাল্টা কোনো উত্তর নাই। মায়ান নবী, রহমতের নবী আবার ডাক দিয়ে কই, ও মা ফাতেমা আমি নবী তোমার সাথে এমন কি অপরাধ করেছি, এমন কি অন্যায় করেছি, কেন তুমি দরজা খোলো না? ফাতেমা জোহরা ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি হলেন দুজানের বাদশাহ, আব্বা আপনি আবার কি অন্যায় করবেন? আমি ফাতেমা আপনার চোখের সামনে যে আসবো সেই পরিমাণ পর্যাপ্ত কাপড় আমার গায়ের মধ্যে নাই।
আজকে আমগো মা বোনদের কাপড় শোকেসের মধ্যে জায়গা হয় না, ওয়ার্ড্রোব লাগে 2টা, কথা কয় না। এরপরেও বছরে 2টা ঈদ আসলে ওরে দামি দামি 2-4-5টা 3 পিস লাগে, লাগেনি? ওরে আল্লাহ, অপচয় কারে কয়? ঠিক না বেটি? মায়ান নবী রহমতের নবীর কাছে বিস্তি একটা রুমাল ছিল, জানালার ফাঁক দিয়া নবীর কন্যা ফাতেমার হাতের মধ্যে দিয়া কয়, মা এইটা শরীরের মধ্যে দিয়া দরজাটা খুলো, আমি তোমারে দেখবো, হাসান এবং হুসাইনকেও দেখবো। পয়গম্বরে আরবি ঘরের ভিতরে ঢুকার পর নবী আবার কান্না আরম্ভ করলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, এখন আপনি আবার কেন কাঁদেন? নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, তোমার চেহারাটা ছোট্ট দেখা যায়, ঠোঁটগুলাও শুকাইয়া আছে। বলো মা, তুমি মনে হয় কয়েকদিন কোনো কিছু খাও নাই। ও পর্দার অন্তরের মা, যেই মহিলা হবে জান্নাতের ভিতরে, যত মহিলা যাবে সমস্ত মহিলাদের সর্দান্নী হবে নবীর মেয়ে ফাতেমা। নবীর মেয়ে ফাতেমার ঘটনা শুনো গো মা। মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া কয়, তোমার চেহারা কেন শুকাইয়া গেল? ঠোঁট পর্যন্ত শুকাইয়া আছে, মনে হয় কয়েকদিন পর্যন্ত কোনো কিছু খাও নাই। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা জান, আমি যদি আরো কয়েকদিন না খাইয়া থাকি, আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আপনার কলিজার টুকরা হাসান এবং হুসাইন আজকে 3 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া আমি মাকে বারবার খানার জন্য জ্বালা এবং যন্ত্রণা দেয়। আমি মা তাদেরকে একের পর এক বুঝ দিয়া দেই। ও আব্বা, আপনি একটু তাকাইয়া দেখেন, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি আর বলেছি, সন্তান দেখো, আমি মা চুলার উপর তোমাদের জন্য খাবার প্রস্তুত করতেছি। ও আব্বা, আপনি একটু তাকাইয়া দেখেন, চুলার উপরে পাথর এবং পানি দিয়ে আমি লাকড়ি দিয়া জাল দিতেছি। সন্তানদেরকে বুঝাই, খাবার এখনো হয় নাই, তোমরা ঘুমাইয়া যাও। হাসান এবং হুসাইন খানার জন্য কান্না করতে করতে ঘুমাইয়া গেল। মায়ার নবী রহমতের নবী মেয়ের সঙ্গে কথা বলে হাসান এবং হুসাইন উভয়ের ঘুম ভেঙে গেল নানার কণ্ঠের শব্দ শুনে। একজনে একটা দৌড় মারিয়া আল্লাহর নবীর ডান কাঁধের মধ্যে বসছে, আরেকজনে একটা দৌড় মারিয়া বাম পাশে আইসা বইসা গেল। দুজনে নানার গলার মধ্যে ঝরাইয়া ডাক দিয়া বলে, নানা তুমি আসছো, ভালো হয়েছে, তোমার কাছে একটা বিচার আজকে দেব। সেই বিচারটা কিন্তু তুমি না কইরা যাইবা না। মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দো আলম আল্লাহ নবী ডাক দেয়া কইও না দি, অবশ্যই আমার কাছে বিচার দাও, আমি তোমাদের বিচার না করে আমি যাব না। এবার হাসান এবং হুসাইন দুজনে দাঁড়াইয়া শরীর থেকে জামাটা উঠাইয়া ডাক দিয়া কই, নানা তাকাইয়া দেখো, আজকে 3 দিন পর্যন্ত মা আমাদেরকে কোনো খাবার দেয় না। পেটের ক্ষুধা সহ্য করতে না পারিয়া দেখো নানা, পিঠের চামড়া পেটের সাথে চাপ খেয়ে লেগে আছে। কারণ পেটের ক্ষুধা এমন একটা জিনিস, পেটের ক্ষুধার যন্ত্রণা ধনীও চিনে না, ভিক্ষুকও চিনে না, আমির উমারা কাউকে চিনে না। দেখেন না ফিলিস্তিনিদের মুসলমানেরা ক্ষুধার যন্ত্রণায় কত মারা গেল, সুদানের মুসলমানেরা খানার যন্ত্রণায় কত মারা যাইতে আছে। ও নবীর উম্মত, এই জন্য আমগো বাংলাদেশের কোটিপতিরা ফকিরদের অন্তরের কষ্ট বুঝতে চায় না, গরিব অসহায় মানুষের দুঃখ বুঝতে চায় না। কথা কোন ঠিক না বেঠি? মায়ান নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম আল্লাহর নবীর গলার মধ্যে ধরে দাঁড়াইয়া গেল। 2 ভাই নবীর কাছে বিচার দেয়, না না, মায়ের বিচার না করে আজকে তুমি যাইবা না।
আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলে, হাসান এবং হুসাইনকে শুনো, 3 দিন পর্যন্ত না খাইয়া আমি নানার কাছে বিচার দাও, আর আমি তোমাদের নানা যে দুজাহানের বাদশাহ। ও হাসান এবং হুসাইন, 3 দিন না খাইয়া আমি নানার কাছে বিচার দিলাম, আর আমি তোমাদের নানা দুজাহানের বাদশাহ। আমি নবী আজকে 7 দিন পর্যন্ত কোনো কিছু না খাইয়া মদিনার 7টা পাথর আমি পেটের মধ্যে লাগাইছি। মায়ার নবী চাদরটা উঠাইয়া ডাক দিয়া কই, নাতি দেখ, আমি তোদের নানা দুজাহানের বাদশাহ। আজকে 7 দিন পর্যন্ত আমি নবীর ঘরের চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বলে নাই। আমি নবী কার কাছে বিচার চাই? তোমরা তো আমার কাছে বিচার দিলা, খানা খাইতে পারো নাই ক্ষুধার যন্ত্রণায়। বলো নাতি, আমি নবী কার কাছে বিচার দেব? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলবেন, তোর নামাজ কই রে গরিব? গরিব বলবে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে পেটের ধান্দা করতে গিয়ে আমল করতে পারি নাই, দুনিয়ার জমিনে আমার চাইতে বড় গরিব কেউ ছিল না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তুই কি আমার নবীর চাইতে বড় গরিব ছিলি নাকি? আমার নবী 5 দিন 7 দিন পর্যন্ত না খাইয়া মদিনার পাথর বাইদা পেটের মধ্যে ইসলাম প্রচার করেছে। ও নবীর উম্মতের দল, সেই নবীকে আর জমিনের মধ্যে কষ্ট দিও না রে যুবক। আল্লাহ নবী বলেন, যে উম্মত আমি নবীর আদর্শকে মানে না, আমি নবীর সুন্নাহর উপর আমল করে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, দাড়ির মধ্যে ব্লেড লাগায়, পয়গম্বরে আরবি বলেন হাসরের ময়দানে দাড়িবিহীন উম্মতের দিকে আমি পয়গম্বর ফিরেও তাকাবো না। নবীর জন্য মায়া হয়নি? কথা বলেন না কেন? নবীর জন্য মায়া হয়নি? হয়নি নবীর জন্য মায়া। আমরা কি আজকে ওয়াদা করতে পারি জীবনে আর কোনোদিন নবীকে মায়া করে মোহাব্বত করে দাড়ির মধ্যে আর কুর লাগাবো না, ক্লিন শেভ করবো না? বলতে পারবেন? পারবেন তো? হাত উঠাই আল্লাহকে দেখাবেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা পুরুষকে সুন্দর দাড়ি দিয়ে সাজাইলেন, মহিলাদেরকে লম্বা চুল দিয়ে সাজাইল, কিন্তু পুরুষ চুল বড় করে দাড়ি চাষে, ওরা রাস্তা দিয়ে হাঁটলে বোঝাও যায় না এটা কি লেডিস না জন্ডিস। কথা কোন ঠিক না বেটি? এই হলো আজকে আমগো অবস্থা।